আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আজকে আমাদের লজিক গেটের লেকচার নাম্বার 7, ভিডিও নাম্বার 5। তো আমরা আজকে এই ধারাবাহিকতা আজকে শিখব ন্যান্ড গেট এর বিস্তারিত যে আলোচনা শিখব। তার আগে বলে নিই, যারা একদমই নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার প্লেলিস্টে যে ধারাবাহিকভাবে লজিক গেটের ভিডিও দেওয়া আছে ওগুলো একটু দেখে তারপর দেন এখানে আসবেন। অবশ্যই আপনার বুঝতে খুবই সুবিধা হইব। শুরু করা যাক। এখানে এ আর বি একটা গেট দেওয়া আছে, তাহলে এটা আমরা গেট যেহেতু অনেকগুলো ক্লাস করে ফেলছি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা কি অর গেট। অর গেটে একটা মান দেওয়া আছে এক্স ইকুয়াল কত, এক্স এর মান নির্ণয় করো, ওকে, এবং প্রাপ্ত মানকে ন্যান্ড গেট এর মাধ্যমে বাস্তবায়ন করো। আবার 2 নম্বর বলা আছে যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তা ব্যাখ্যা করো, সত্য সারণী যাচাই করো। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা যেভাবে করবো সমাধান দেখা যাক। প্রথমে যেটা চাওয়া হয়েছে যে এক্স এর মান নির্ণয় করো। যদি আমরা এখন খেয়াল করি এক্স এর মানটা কি আসে, এ আর বি যদি আমরা ইনপুট দিই, যেহেতু এটা অর গেট, অর মানে আমরা কি বলছিলাম যোগ, তাহলে এ প্লাস বি। আচ্ছা, তাহলে এটারে আমরা কিসের মাধ্যমে প্রকাশ করব, ন্যান্ড গেটের মাধ্যমে। আচ্ছা, তার আগে আমরা আবার একটু আলোচনা করে নিই যে ন্যান্ড গেটের আমাদের সত্যটা কি ছিল। ন্যান্ড NAND ন্যান্ড আমরা দেখছিলাম যে নামে জমের এটা অ্যান্ড মানে কি গুণ, অর্থাৎ গুণ আকারে থাকবে, আর এন দিয়ে আমরা বলবো হোলবার আকার থাকবে। তো আবার একটু বলতেছি, অ্যান্ডের গেটে যে সত্য ছিল অ্যান্ড গুণ আকারে থাকবে, আর এন ধারা আমরা বলছিলাম হোলবার আকার থাকবে। এখন আমরা এ প্লাস বি মান একটা বের করছি। এখন এ প্লাস বি মানটা আমরা ন্যান্ড গেট আকারে প্রকাশ করবো। তো ন্যান্ডের সূত্র কী ছিল, যে গুণ আকারে থাকবে এবং হোলবার আকার থাকবে। তো এটা একটু দেখা যাক, যেহেতু আমাদের এখানে গুণ নাই, তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা বার নিয়ে আসতে হবে। আমরা জানি একটা বার দেওয়া যাবে না, কারণ বারবার কাটা যায়, তাহলে এ হয়, তাহলে দুইটা বার নিয়ে আসলাম। যদি আমরা বার ভাঙি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে যদি যোগ থাকে বার ভাঙলে কি হয়, গুণ হয়, বার সেপারেট হয়ে যায়। আবার যদি গুণ থাকে বার ভাঙলে কি হয়, যোগ হয়, বার সেপারেট হয়ে যায়। তো অবশ্যই আপনারা পূর্বের লেকচারগুলো দেখে আসবেন। এক্ষেত্রে আমরা যদি বার ভাঙি, তাহলে আমাদের বার ভাঙলে যোগ থাকলে কী হয়ে যাব, গুণ হয়ে যাব। তাহলে এ প্লাস বি আর দেওয়া যাবে না, অর্থাৎ এ বার ইন্টু বি বার, আর উপরে একটা বার আছে হোলবার। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। যদি আমাদের কখনো এ প্লাস বি থাকে, তো আমরা এটারে যদি ন্যান্ড আকারে প্রকাশ করতে চাই, প্রথম সত্যটা কি গুণ আকারে থাকবে, তারপরে এন দ্বারা আমরা বলছি হোলবার আকারে থাকবে। একটু খেয়াল করি, আমরা গুণ আকারে আছে এখানে আর হোলবার আকারে আছে। তো এখন এই গেটের আমাদের বলছে যে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করো, তো আমাদের সার্কিট ডিজাইনটা এঁকে দিতে হইব। তো আমরা এখানে পাইছি এবার, আমরা বলছিলাম যে সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার, তাহলে এর থেকে নিলাম। এর থেকে নেওয়ার পরে যেহেতু সিঙ্গেল বার থাকলে একই সিঙ্গেল দুইবার যাব, যেহেতু ন্যান্ড, তাহলে ন্যান্ডের চিত্র এঁকে দিলাম। তাহলে প্রথম এ বার থেকে গেল, তারপর বি বার থেকে গেল। সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। তারপরে এ বি অর্থাৎ এ নট বি নট করলাম আমরা এখানে, এ নট বি নট, এ নট বি নোটের উপরে বার আছে, তাহলে এটা কি বার, এটা হোল বার। আবার আমরা ন্যান্ড আকারে প্রকাশ করে দিব। তো আমাদের হয়ে গেছে। অবশ্যই আবারও বলতেছি, যদি না বুঝে থাকেন আমার লেকচার ধারাবাহিকতা দেখে আসবেন, অবশ্যই এগুলো বুঝতে সহায়তা হইব। এখন দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তা ব্যাখ্যা করো, সত্য সারণী যাচাই করো। আচ্ছা, দেখা যাক। যদি আমরা ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তার সত্য সারণী যাচাই করা হলো, এভাবে লিখবো। তাহলে এ আর বি ইনপুট দিলাম, তো আমরা একটু আগে যেটা করলাম, তাহলে এ আর বি আবার একটু দেখাচ্ছি। এ প্লাস বি ছিল, তাহলে ন্যান্ডের সত্য ছিল কি গুণ আকার থাকবে, দেন হোলবার আকার থাকবে। তাহলে এ প্লাস বি, তাই আমরা তো যেহেতু একটা বার দিতে পারবো না, দুইটা বার দিব। এখন বার ভেঙে গেলে প্লাস থাকলে কি হয়ে যাব, গুণ হয়ে যাব। তাহলে এ বার বি বার এ উপরে বার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখন সত্য সারণী বা ট্রুথ টেবিল যাচাই করব। তো এই ক্ষেত্রে আমরা কয়টা ঘর দেব, একটু খেয়াল করি, এখানে একটু লিখে রাখছি যে আমরা পাওয়ার সূচকের যে এটা, তো এখানে ইনপুট কয়টা, এ আর বি দুইটা, তাহলে পাওয়ার এন, এনের মান কয়টা এখানে দুইটা, যেহেতু এ আর বি। তো ছকের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, 2 পাওয়ার এন। যদি এখানে 3টা থাকতো তাহলে এনের মান 3 হইতো, যেহেতু এখানে দুইটা, তাহলে এনের মান হবে কত, 2। তাহলে যদি 2 হয় তাহলে কয়টা হবে ঘর, 4টা।
4টা ঘরের আমরা একটু উপরে লেখা আছে এর জন্য 2টা সবসময় এক্সট্রা দিব, তাহলে 6টা। যদি 3টা হইতো তাহলে n জায়গায় হইতো কি 3, তাহলে আমার হতো 8, তাহলে আমরা 2টা ঘর সবসময় বেশি দিব, তাহলে 10টা ঘর হইতো। আশা করি এটা বুঝতে পারছি। এখন সেক্ষেত্রে এই ক্ষেত্রে 2টা ছিল, তাহলে 2টার ক্ষেত্রে আমরা 2টা ইনপুট দিলে আমার হয়তো কয়টা 4টা, তাহলে আমরা 4টা রো আঁকবো। তাহলে দেখি 1 2 3 4, 4টা রো আঁকছি আমরা, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ 4টা রো আঁকছি। এখন এই 4টা রো আঁকা আমাদের শেষ। আশা করি ছকটা কীভাবে করবো, দেন আমরা এটা রো এঁকে ফেললাম। তারপর আমার ইনপুট আমরা কী দিয়েছিলাম, এ আর বি, তাহলে ইনপুট এ আর বি। তারপর আমাদের মাল্টিপ্লাই করার পর আসলে কি এ প্লাস বি। তারপর আছে কি এবার, তারপর বিবার, তারপরে এবার বিবার কি আকার আছে, গুণাকার আছে, তাহলে এবার বিবার গুণাকারে দিলাম। তারপরে এবার বিবার উপরে কি আছে, নট আছে, তাহলে এবার বিবার উপরে নট দিলাম। এখন আমরা যদি স্থানীয় মানগুলো বসাই, প্রথমে 0, তারপর কি 1, তারপর 2, তারপর 3। অবশ্যই লেকচারগুলো ধারাবাহিকভাবে দেখে আসবে, নাহলে বুঝতে সমস্যা হইব। তো 0-র মান কি আসে, 0 0, 1-এর মান আসে কি 0 1, 2-এর মান আসে কি 1 0, 3 মান আসে 1 1। তারপরে এ আর বি আমার কি আকার আছে, প্লাস আকারে, অর্থাৎ এ আর বি, তাহলে 0 আর 0 যদি আমরা যোগ করি 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1। তার আগে আমরা বলছিলাম বাইনারিতে যদি একটা 1 হয় ফলাফল আসবো কি আমার 1 আসবো, অর্থাৎ যতগুলো 1 হোক। তো আবার কিন্তু আপনি 1 2 3 4 দিয়ে দিলে হইব না। তো বাইনারির ক্ষেত্রে কি আমার যতগুলো 1 হোক না কেন একটা 1 হইব। তাহলে 1 + 1 = কি 1। তারপর আমি আবার একটু লিখে দিচ্ছি যে 0 + 1 = কি 1, 1 + 0 = কি 1, 1 + 1 = কি 1। যদি ধরেন আরও 3টা 1 হইল তাহলে = কি 1ই হইব, অর্থাৎ একটা 1 হইলে আমার ফলাফল 1 হইব। ধরেন 0 + 0 + 1 + 0 + 1 + 1 ইকুয়াল ফলাফল কী আসবো, একটা 1 যেহেতু যোগ আকারে, তাহলে আমার 1 আসবো। সরি। তারপরে এর রূপে বার মানে কি উল্টা, আমরা বলছিলাম পূর্বে লেকচারে। তাহলে আমরা যদি বলি 0 না তাহলে হইব 1, 0 না তাহলে 1, 1 না তাহলে 0, 1 না তাহলে 0। এখানে হয়তো 0 হইব নয়তো 1 হইব। যেহেতু বার মানে উল্টা, তাহলে 0 না মানে কি 1, তাহলে এই বারটা যদি আমরা খেয়াল করি এর মান যদি 0 দিই, যদি বার দিই তাহলে 0 না তাহলে 1। আবার এটাও লেখা যায়, ধরেন 1 বার দিলাম, 1 না তাহলে কি 0, অর্থাৎ যদি এখানে 0 হয় তাহলে এখানে 1, 0 হলে 1, 1 হলে 0, 1 হলে 0। আবার বি এর বারেরটা যদি আমরা দেখি তাহলে এখানে কি আমরা উল্টাটা লিখব, 0 আর 1ই এখানে হইব। যেহেতু 0 না তাহলে কি 1 হইব, 1 না তাহলে 0, 0 না তার মানে কি 1, 1 না তাহলে 0। আবার যদি দেখি এইবার বি বার কী আকার আছে, গুণাকার আছে, তাহলে 1 × 1 = 1, 1 × 0। এই যে এটা একটু মনে রাখতে হইব, যদি একটা গুণাকার এসে পড়ে ধরুন 1 × 0 × 0 × 0 × 1 × তাহলে আমরা জানি 0 0 সাথে যাই গুণ দিনে গেলে ফলাফল কী আসে, 0 আসে। তাহলে 1 × 0 ফলাফল কী আসবো, 0। তারপর 0 × 1 ফলাফল কী আসবো, যেহেতু 0 পাইছি তাহলে 0, 0 × 0 = 0। এখন আবার যদি আমরা দেখি যে এবার বি বার উপরে নট আছে, তাহলে এটাও কি আবার উল্টা, তাহলে 1 না তাহলে কি 0, 0 না তাহলে 1, 1 1। আশা করি 70 এটা বুঝতে পারছি, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। যদি আবার প্রশ্ন নাম্বার 2, কোশ্চেন নাম্বার যদি 2 দেখি আমরা, যে এ বি একটা গেট দেওয়া আছে, তাহলে আবার একটু বলতে হবে যে এটা কোন গেট। এটা অবশ্যই কি গেট, যেহেতু গুণাকার দিয়ে নট, তাহলে হলে এটা ন্যান্ড গেট। উদ্দীপকের ন্যান্ড গেট বলেই দেওয়া আছে, উদ্দীপকের ন্যান্ড গেট মৌলিক গেটগুলোর বাস্তবায়ন করো, অর্থাৎ ন্যান্ড গেট একটা কি গেট, সার্বজনীন গেট। তাহলে সার্বজনীন গেট দ্বারা মৌলিক গেটকে আমরা বাস্তবায়ন করবো, এটা কি আদৌ হয় কি না। তাহলে আপনারা যেভাবে লিখবেন যে মৌলিক গেটগুলোকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা হলো। অ্যান্ড গেট ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। অ্যান্ড গেট বলতে আমরা বুঝি এ আর বি গুণাকার থাকবে, তাহলে এ বি গুণাকার দিলে হয় এ বি হয়। তাহলে এক্স ইকুয়াল কি এ বি। ন্যান্ডের সত্যটা কী ছিল আমরা যদি দেখি, ন্যান্ডের সত্যটা ছিল আমার গুণাকার থাকবে
আর এন বলতে আমরা একটু আগে শিখেছি হোল বার আকার থাকবে। হ্যাঁ, তো এখানে এ বি গুণাকার আছে কিন্তু হোল বার আকারে নাই। আমরা জানি যদি বার নিয়ে আসতে হয় একটা বার দেওয়া যায় না, অবশ্যই কটা বার দিতে হয়? দুইটা। এখন তো সত্যটা কি পূর্ণ করছে কিনা, যে গুণাকার থাকবে হোল বার আকার থাকবে। হ্যাঁ, গুণাকার আছে হোল বার আকার আছে, ঠিক আছে। তাহলে আমরা চিত্রটা আঁকি। এ আর বি, উপরে কি আছে? নট আছে। তাহলে এ বি থেকে নিলাম, যেহেতু ন্যান্ড গেট এঁকে দিলাম। আচ্ছা, তারপর আমরা দুই চলকের উপর যখন আরেকটা বার থাকবে, প্রথমটা কি? হোল বার, তারপরে কি? সিঙ্গেল বার। সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল, দুইবার বলছিলাম। তারপর এটা বাস্তবায়নের ক্ষেত্রে এটা যদি সত্যক সারণীটা যদি আমরা দেখি, সত্যক সারণীটা কি হয়? অ্যান্ড গেটের এখানে ইনপুট দিছি আমরা এ আর বি। তাহলে আমরা যদি দেখি এ বি, তার আগে বলে নেওয়া দরকার যে যেহেতু দুইটা ইনপুট দিছি, তাহলে 2 = 4, এক্সট্রা দুটো ঘর হইব, তাহলে ঘর হইব কটা? 6টা। 1 2 3 4 5 6। তাহলে আমাদের ঠিক আছে, 6টা ঘর হয়েছে। তাহলে এখন আমরা ইনপুট কি ছিল এখানে? এ আর বি। তাহলে এ আর বি দিলাম। তারপর এ আর বি কী আকারে হয়েছে? গুণ আকারে হয়েছে। তাহলে এ বি গুণ করলাম। তারপর যদি চিত্র দেখি, এ বি গুণ করার পর প্রথমে একটা নোট হয়েছে। তাহলে এ বি গুণ করার পর উপরে একটা নোট হয়েছে, তারপর আবার উপরে আরেকটা নোট আছে। তাহলে এ বি, এ একটা নোট, এই যে আমাদের আরেকটা নোট। এখন আমরা যদি স্থানীয় মানগুলো বসে, প্রথম 0, তারপর 1, তারপর 2, তারপর 3। 0 মানে আমরা বলছিলাম কি? 0 0, 1 মানে কি? 0 1, 2 মানে কি? 1 0, 3 মানে 1 1। এ বি কী আকার আছে? গুণ আকার আছে। তাহলে এখানে গুণ করব। 0 × 0 = 0, 0 × 1 = কি? 0, 1 × 0 = কি? 0, অর্থাৎ একটা 0 হলে ফলাফল 0 হবে। 1 × 1 = কি হইব? 1। এখন এটা দেখছি এ বি কী আকার আছে? নট আকার আছে। তাহলে যদি নট করে দিই, 0 না তার মানে 1, 0 না তার মানে 1, 0 না তার মানে 1, 1 না তাহলে 0। আচ্ছা, এইটা করার পর এ বি নট করার পর উপরে আবার আরেকটা নট বলতেছে। তাহলে 1 না, তাহলে আবার বিপরীত হইব। তাহলে 0 1 না 0, 1 না 0, 0 না 1। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা অ্যান্ড গেটের সার্কিটটা দেখলাম এবং আমরা অ্যান্ড গেটের সত্যক সারণীটা দেখলাম। যেহেতু মৌলিক গেট কয়টা হয়? আমাদের 3টা। মৌলিক গেট কী কী বলেন তো দেখি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। ইতিমধ্যে আমরা অ্যান্ড গেট শেষ করে ফেলছি, এখন অর গেটের পালা। অর গেটকে ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। লিখে ফেললাম। যেহেতু অর কী আকার থাকবে? যোগ আকার থাকবে। আমরা জানি অর গেট যোগ আকার থাকে। তাহলে এ বি, এ প্লাস বি। এখন যেহেতু এটা আমরা কিসের মাধ্যমে প্রকাশ করতেছি? ন্যান্ডের মাধ্যমে। ন্যান্ডের সত্যটা কী ছিল? গুণাকার থাকবো। আমি একই জিনিস বারবার বলতেছি, প্রথম গুণাকার থাকবো, তারপর হোল বার আকার থাকবো। আচ্ছা, এটা তো গুণাকার নাই, তাহলে গুণাকারের ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? দুইটা বার নিয়ে আসতে হবে। একটা বার নেওয়া আসে যাইবে না, তাহলে দুইটা বার নিয়ে আসলাম। বার বাংলায় যোগ থাকলে কী হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এই বার, বি বার, এই উপরে বার। তাহলে দেখি তো সত্য পূরণ করছি না? গুণাকার থাকবে। হ্যাঁ, গুণাকার আছে। হোল বার আকার থাকবে। হ্যাঁ, দুটোর হোল বার আকার আছে। এখন আমাদের সার্কিট আঁকা যাক। প্রথমে এর উপরে বার, তাহলে এই থেকে নিয়ে গেলাম। যেহেতু ন্যান্ড আকারে প্রকাশ করতেছি, ন্যান্ডের চিত্র এঁকে ফেললাম। যেহেতু সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। আবার বি থেকে নিয়ে গেলাম, সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল দুইবার। তারপর দেন এ আর বি, এ আর বি উপরে কি? হোল বার আকার আছে, মানে দুই চলক উপরে বার থাকলে ওটার বলে কি? হোল বার। তাহলে হোল বার দিয়ে দিলাম। এই তাহলে এখানে আসলো এ বার, বি বার, এখানে এ বার, বি বার, উপরে হোল বার। আচ্ছা, কারো যদি সমস্যা হয় তাহলে আমি আবার একটু বলতেছি। ধরেন এটার উপরে বার, এটার উপর বার, তাহলে এই দুইটা কী বার? সিঙ্গেল বার। আবার যখন দুইটা চলক উপরে বার থাকবো তখন এটার বলবো কি? হোল বার। আবার যদি এর উপরে একটা চলক থাকে তখন এটার আবার বলবো কি? সিঙ্গেল বার। অর্থাৎ 12 রূপে বার থাকলে, প্রথম বার থাকলে এটা সিঙ্গেল বার, তারপরে হোল বার। এখন 12 রূপে আবার বার থাকলে ওটা হোল বার। সাধারণত এই তিনটেই থাকে, আর বেশি থাকে না। এখন ইনপুট দিছি আমরা এ আর বি। তাহলে ইনপুট যেহেতু দুইটা দিছি, তাহলে আমাদের কয়টা আমাদের রো হইব? সেক্ষেত্রে 2 পাওয়ার n এর সূত্র যদি খেয়াল করি, 2 বসালে এখানে আসে 4, আমরা এক্সট্রা 2 লিখে হয় 6টা ঘর হইব। তাহলে 6টা ঘর আমরা যদি 6টা রো যদি আঁকি, 1 2 3 4 5 6। প্রথমটা কি? ইনপুট কি দিছি আমরা? এ আর বি। ওকে, তারপরে আমাদের এখানে ইনপুট আউটপুট লিখলো হয়, না লিখলো হয়। তারপরে আমাদের এ আর বি ইনপুট দেওয়ার পর তারপরে এখানে কি আকার আছে? যোগ আকার আছে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি।
তারপর আউটপুটে যে ফলাফল পাইছি আমরা a প্লাস বি, তারপরে আমাদের যেটা আছে a নট বি নট, a নট বি নট, তারপরে a নট বি নটের উপরে আমরা আবার নট দেখতেছি, তাহলে আমাদের আসে এখানে a নট বি নট। তারপরে যদি আমরা দেখি a নট বি নটের উপরে কি আবার একটা বার আছে, তো সেক্ষেত্রে আমরা আবার একটা বার দিব, অর্থাৎ a নট গুণাকার আছে, a নট বি নট গুণাকার আছে, তারপর দেন a নট বি নট উপরে কি আছে আমাদের একটা বার আছে, এই বার দিয়ে দিলাম। বাস, আশা করি চিত্রটা পারছি। এখন যদি আমরা কাউন্টটা যদি খেয়াল করি, প্রথম হয় কি 0, অবশ্যই যদি না বুঝেন প্রথম থেকে ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে 0-র মান 0 0, 0 1-এর মান 0 1, 2 এর মান 1 0, 3 এর মান 1 1। আচ্ছা, তারপর এই দুটো চলো কি আকার যোগ আকার আছে, তাহলে 0 যোগ 0 ইকুয়াল 0 0 যোগ 1, অর্থাৎ যোগের ক্ষেত্রে একটি হাইতে কাজ করে, যদি একটা 1 হয় ফলাফল 1 হিসেবে বলবো। 1 প্লাস 0 ইকুয়াল 1, 1 প্লাস 1 ইকুয়াল কি 1। তারপর a নট বি নট আছে, অর্থাৎ a কে উল্টা করব, দেন আবার কি b কে উল্টা করব। এখন a কে যদি উল্টা করি 0 না, তার মানে কি 1, 0 না তার মানে 1, 1 না তার মানে 0, 1 না তার মানে 0। এখন আবার বিটা দেখি, 0 না তার মানে 1, 1 না 0, 0 না তাহলে 1, 1 না তার মানে 0। তারপরে a নট বি নট কি আকার আছে, গুণ আকারে আছে, তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে a বার ইন্টু বি বার, অর্থাৎ 1 ইন্টু 1 ইকুয়াল কি আসে 1, 0 ইন্টু 1 ইকুয়াল আসে কি 0, 0 ইন্টু 1 ইকুয়াল 0, 0 ইন্টু 0 ইকুয়াল 0। তারপর যদি আমরা খেয়াল করি a নট বি নট যদি করি, তারপর আসে আমার a বার বি বার উপরে নট, তার মানে আবার এটার উল্টা করতে হইব, তাহলে 1 না 0, 0 না 1, 1 1। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। যেহেতু আমাদের ইনপুট কি আসছে a প্লাস বি, আর আউটপুট আসছে কি এটা, অর্থাৎ এইটার সাথে ইনপুট আর আউটপুট আমাদের এটা, দেখেন দুইটার মানে একই রকম হয়ে যাবে, তার মানে আমাদের সত্যক সারণী ঠিক আছে। তারপর নেক্সট যাও যাক নট গেটের ক্ষেত্রে। আবার নট গেট অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা হলো। আর নট গেট আমরা জানি একটা ইনপুট হয় আর একটা আউটপুট হয়, তাহলে এই নট আপনি চাইলে সর্বোচ্চ গেলে আরেকটা এ দিয়া এমনি নট দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন এটার আমরা যদি সত্যক সারণী আঁকি, তাহলে অর্থাৎ এই নট একটাই থাকে ইনপুট, তাহলে এই নটে যদি যাই আমরা সিঙ্গেল বার থাকলে একই সিগন্যাল 2 বার। আপনি চাইলে যদি ছক আঁকেন, অর্থাৎ 2 উপর 1 দিলে তাহলে 2টা আসে, আবার 2টা মিলে কটা হয় 4টা করে দিবেন, তাহলে 1 2 3 4, অর্থাৎ ইনপুট দেন এটা আউটপুট a 0 1 0 1, আউটপুট এইবার 0 না তার মানে 1, 1 না তার মানে 0। এটাই সাধারণত এটা সত্যক সারণী দেয় না, আপনি সত্যক সারণী যদি চায় তাহলে সেক্ষেত্রে এটা দিবেন। আশা করি আমাদের লেকচার এটা সম্পূর্ণ শেষ হয়েছে। পরবর্তী লেকচারের জন্য অপেক্ষা করবেন, এবং যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, আমি পরবর্তীতে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ অবধি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।